সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 2.1 সৃজনশীল যে দুটো অঙ্ক আছে 19 এবং 20 এগুলো আমরা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখার চেষ্টা করবে, আশা করি বুঝতে তোমাদের সহজ হবে। তো 19 নম্বরে যে প্রশ্নটা একটু বড়, এই জন্য আমি প্রশ্ন ধরতেছি না। তোমরা যখন ভিডিওটা দেখবা তখন বইটা সাথে নিয়ে সেটা দেখবা, আমি জাস্ট এখানে সমাধানগুলো করে দিব। আমি প্রশ্নটা এখানে একটু আলোচনা করি। দেখো যে বলছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 37 টাকা 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 37 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ী বিক্রয় কর্মী 37 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তাহলে একজন ফল ব্যবসায়ী কি করছে, যে দুই জায়গা থেকে উনি কলা ক্রয় করছে। একটা যশোর থেকে কিনছে কেন 37 টাকা দিয়ে 12টা, আর কুষ্টিয়া থেকে কিনছে 37 টাকা দিয়ে 18টা। অর্থাৎ তার পুঁজি বা মূলধন হচ্ছে 36 টাকা। সেই 36 টাকা দিয়ে সেটা যশোর নামক যে বাজার আছে সেই এই বাজার থেকে উনি কিনছে 12টা, আর কুষ্টিয়া থেকে কিনছে উনি 18টা। তো ক নাম্বার যে প্রশ্নটা বলছে, দেখো ক নাম্বার প্রশ্ন বলছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো কলা কি দরে ক্রয় করেছিল। আমরা এটা বের করব। তাহলে আমরা যদি ক নাম্বার করি, তাহলে যশোর থেকে উনি 37 টাকা 12টি দরে ক্রয় করেছিল। তাহলে আমরা লিখবো যে যশোর থেকে যশোরে 12টি কলার 12টি কলার ক্রয় মূল্য ছিল কত টাকা? 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য ছিল কত? 37/12 টাকা। প্রতি শ বলছে মানে 100টি, তাহলে 100টি কলার ক্রয় মূল্য হবে 12, 36 গুণন 100। তাহলে আমরা যদি 12 থেকে কাটি কত? 3। তার মানে একটি কলার দাম ছিল কত টাকা? 3 টাকা। একটি কলার দাম কত টাকা? 3 টাকা। তাহলে 100টি কলার দাম কত টাকা হবে? 300 টাকা। 300 টাকা তুলিতে। সুতরাং আমরা কি লিখতে পারি যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা 300 টাকা দরে ক্রয় করেছিল। এটি আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছ যে যশোর থেকে উনি 37 টাকা দিয়ে 12টি কলা ক্রয় করেছিল। তাহলে যশোর থেকে উনি একটি কলা ছিল কত টাকা? 3 টাকা। 100 কলার দাম ছিল 300 টাকা। তাহলে ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো কলা 300 টাকা দরে ক্রয় করেছিল। এটা হচ্ছে আমাদের 19 নম্বর সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা এটা লিখে নাও। খ নাম্বার বলছে যে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা জানি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য যদি কম হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ, আর ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি। তো ক হতে আমরা যশোর থেকে একটি কলার দাম পাইছিলাম কত টাকা? একটি কলার দাম পাইছিলাম 3 টাকা। তাহলে আমরা আগে একটি কলার ক্রয় মূল্য এবং একটি কলার বিক্রয় মূল্য বের করবো, তারপর আমরা গণনা করবো। তাহলে আমরা লিখবো যে ক হতে পাই যশোরে একটি কলার ক্রয় মূল্য হলো 3 টাকা। আবার উনি আবার কোথা থেকে কিনছিল? কুষ্টিয়া থেকে কিনছিল। কুষ্টিয়া থেকে কুষ্টিয়া উনি কি করছে যে 36 টাকা 18টি কলার দাম, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? 36/18। তাহলে 18 × 36 = 2 টাকা।
দেখো উনি এক বাজার থেকে একটা কলা নিচ্ছে 3 টাকা দিয়া, মানে মূল্য করছে, আরেক বাজারে একটি কলার মূল্য করছে 2 টাকা। তো আমরা অ্যাভারেজ করবো এটা। এখন আমরা কি লিখবো যে একটি কলার ক্রয় মূল্য বের করবো। এখন 1 যোগ 1 সমান সমান 2টি কলার ক্রয় মূল্য। আমরা যদি গড় মূল্যটা বের করি তাহলে কত হইব? 3 যোগ 2 সমান সমান 5 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত হবে? 5 ভাগ 2 টাকা সমান কত? 2.5 টাকা। অর্থাৎ এই 2 বাজার থেকে অ্যাভারেজ গড় করার পর আমরা একটা কলার ক্রয় মূল্য পাইছি কত টাকা? 2.5 টাকা। এখন আমরা দেখবো একটি কলার বিক্রয় মূল্য কত টাকা পড়ে। আবার 15টি কলার বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ওই 37 টাকা। ওই সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে 36 বা হইল 15 সমান সমান কত আসে? 36 বা 15 2.4। তাহলে 2.4 টাকা। দেখো এখানে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা আর একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 2.4 টাকা। তাহলে কি হইল? ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কি কম। তাহলে কি ক্ষতি হবে? এখানে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, সুতরাং কি ক্ষতি। সুতরাং ক্ষতি কত টাকা হবে? গড় হয়েছে বিয়োগ 2.5 বিয়োগ 2.4। এটা ভগ্নাংশ রেখা করতে পারতাম। ওই যে ভগ্নাংশ রেখা করলে কত হতো? এটা এই 5 3টা যখন কাটাকাটি করি তাহলে এর হবে কত? 5 এর হবে কত? 12। 3 12 36 3 5 15। তো আমরা ভগ্নাংশ রেখা হিসাব করছি, ক্যালকুলেটর আছে, আমরা ওইটাতে যাওয়া দরকার নেই। তাহলে 2.5 থেকে 2.4 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? দেখো 2.5 বিয়োগ 2.4 0.1 টাকা। এই যে 0.1 টাকাটা ক্ষতি হলো, কত টাকায় ক্ষতি হলো? 2.5 টাকায় ক্ষতি হলো। এখন বলছে শতকরা কত লাভ, তাহলে শতকরা বলে 180 বলবো। তাহলে এখন আমরা লিখবো কি যে 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কত? 0.1 বা কত? 2.5। শতকরা বলতে 100 টাকায়, 100 টাকায় ক্ষতি হয় 0.1 গুণন হইল 100 বা কত? 2.5 টাকা। তাহলে এখন যদি এটাকে আমরা দেখো এই 2.5 দিয়ে যদি আমরা 100কে ভাগ দিই, 100 তো ভাগ হচ্ছে 2.5 কত আছে? 40। এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে 40 আর 0.1 গুণ হলো 40, তাহলে কত আসে? গুণন হচ্ছে 0.1 4 টাকা। 4 টাকা। তাহলে শতকরা কত ক্ষতি হইব? 4%। শতকরা কত পার্সেন্ট? 4%। অথবা আমরা কি লিখতে পারি? 4%। এই হচ্ছে আমাদের খ নম্বরের অঙ্ক। তাহলে প্রথমে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করলাম, তারপর আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করলাম। এখানে যখন আমরা দেখছি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি, তার মানে ক্ষতি। কত টাকা ক্ষতি হইল? এই 0.1 টাকা ক্ষতি হইল। এই 0.1 টাকার ক্ষতি হচ্ছে কত টাকায়? 2.5 টাকায়। 2.5 টাকা হচ্ছে আমাদের পুঁজি বা আসল। তাহলে 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকায়। 1 টাকায় কত? আর শতকরা বললে 100 টাকা। তাহলে 100 টাকা ক্ষতি হয় কত টাকা? এই 2.5 দিয়ে 100 কাটাকাটি করলে হয় 40, 40 দিয়ে 0.1 গুণ করলে হয় 4, তাহলে 4%। দেখো আমরা যদি এবার গ নাম্বার অঙ্কটা করি, গ নাম্বারে বলছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। অর্থাৎ ব্যবসার তো ক্ষতি হয়েছে আমরা দেখছি খ নাম্বারে।
যে শতকরা 4% ওনার ক্ষতি হয়ে গেল। এখন উনি বলতেছে, উনি ভাবতেছে যে আমি যদি 25% লাভ করতে চাই তাহলে আমাকে এক হালি কলা কি দরে বিক্রি করতে হবে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্যটা চাইছি। তো খ হতে আমরা কি পাইছিলাম, দেখো যে খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 2.5 টাকা। তাহলে এক হালি মানে কয়টি, 4টি, এক হালি কি 4টি। তাহলে আমরা কি লিখতে পারি যে এক হালি, সুতরাং এক হালি বা 4টি কলার ক্রয় মূল্য কত টাকা হবে, এই যে 2.5 গুণ হইল 4 টাকা, কত টাকা, 10 টাকা। তাহলে এক হালি কলা আমরা ক্রয় মূল্য পাই কত টাকা, 10 টাকা। এখন 25% লাভ যদি করতে চাই তাহলে 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কত হবে, 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। এক হালি হচ্ছে 4টি, একটি কলার মূল্য যদি হয় 2.5 টাকা, তাহলে 4টি কলার মূল্য হচ্ছে 10 টাকা। আর 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 প্লাস 25, তাহলে লাভ বললে প্লাস আর ক্ষতি বললে মাইনাস, তাহলে 125 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে, ও কি দরে বিক্রি করতে হবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে কত, আর এই 10 টাকা হলে কত। আমরা যদি এই অংশটা এইখানে করি তাহলে আমরা কি দেখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে, 125/100 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা, 125 গুণ হইল 10, এটা কাটা। এখন এই 10 দ্বারা যদি আমরা 125কে ভাগ করি তাহলে কত আসে আমাদের, দেখো 12.5 টাকা, তার মানে 12.5 টাকা। এই 12.5 মানে হলো 12.5 টাকা। তো 12.5 আমরা এইভাবে লিখতে পারি, আবার তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো যে 12 আর অর্ধেক মানে কি 2/1 টাকা, 2/1 টাকা। তাহলে ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায় তাহলে এক হালি কলা ওনাকে কত টাকায় বিক্রি করতে হবে, 12.5 টাকায় বিক্রি করতে হবে। আমরা কিন্তু এক হালি কলার ক্রয় মূল্য পাচ্ছি 10 টাকা, ঠিক আছে। আর সেই এটাকে উনি কত টাকায় বিক্রি করতে হবে, 12.5 টাকায়। এগুলো আমাদের 19 নম্বরে পুরা সৃজনশীলতা।